এবার চরমভাবে ফেঁসে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। অবশেষে $300 মিলিয়ন পাচারের সরাসরি প্রমাণ পেয়েছে এফবিআই। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। কিন্তু মূলত কোন কৌশলে এত বিশাল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন হাসিনা ও জয় এবং এফবিআই এর তদন্তে আর কি কি জানা গেল, এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। এফবিআই এর তদন্তে দেখা যায় সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের ব্যাংকে স্থানান্তরিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের অর্থনীতি অবস্থা সম্পর্কিত শ্বেতপত্রে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2019 থেকে 2023 সালের মধ্যে অবৈধ অর্থ পাচারের কারণে বাংলাদেশে বছরে 16 বিলিয়ন হারিয়েছে। এরপর এমন একটি তথ্য এলো, মার্কিন বিচার বিভাগের একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি এবং একটি বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন বাংলাদেশ থেকে 300 মিলিয়ন ক্যামান দ্বীপপুঞ্জ এবং হংকংয়ে সেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েল স্পেশাল এজেন্ট ল্যাব পিভটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচার হয়েছে। 9 সেপ্টেম্বর মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং ও লিগ্যাল ইউনিটের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কমিশনের প্রধান কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় বিপুল নথি হস্তান্তর করা হয়। গত 1 অক্টোবর বাংলাদেশে ইইউ ডেভিগেশনের হেড অব কোঅপারেটর মাইকেল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন এবং কমিশনের পরিচালন সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। দুর্নীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা দ্য গ্লোবাল ডিফেন্স কর্পকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি বিশেষ তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, দুদক শেখ হাসিনা, জয়, হাসিনার বোন রেহানা, রেহানার কন্যা এবং ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকী এবং অন্যান্যদের বিরুদ্ধে 9টি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে $7 বিলিয়ন আত্মসাতের অভিযোগে পৃথক পৃথক তদন্ত শুরু হয়েছে। সূত্র মতে এই 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, আশ্রয় কেন্দ্র প্রকল্প, বেসপা ও বেজার আওতাধীন অন্যান্য প্রকল্প। এর মধ্যে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে বলে জানা গেছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।